247 SR ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও কিন্তু একটা সরকারি চাকরির আপডেট নিয়ে চলে এলাম। এটা হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি, আপনারা লাস্ট অব্দি দেখতে থাকুন। আশা করছি আপনাদের এই রিক্রুটমেন্ট নিয়ে আর কোনো রকম সমস্যা হবে না। এবং এখানে কি, কি বলা আছে, কত শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিভাবে আপনারা এই চাকরিটা পেতে পারবেন, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করছি। তাই মনে করে চ্যানেলটি আজকে যারা প্রথম ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। তাতে পরবর্তী আপডেটগুলো আপনারা অনায়াসে পেয়ে যাবেন। তো চলুন আজকে এই ভিডিওটা শুরু করা যাক। সম্প্রতি শিলিগুড়ি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। তবে এই পদে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা থাকা বাধ্যতামূলক, কিভাবে আবেদন করবেন, আবেদন করতে হবে প্রভৃতি জানার জন্য প্রতিবেদনটি পড়ুন। অর্থাৎ আমি আজকে এই ভিডিওতে যেটা শেয়ার করছি, আশা করছি এরপরে আর আপনাদের কোনো রকম সমস্যা হবে না এই ফর্মটা ফিল আপ করতে এবং এটাই আবেদন করতে। কোন পদে নিয়োগ করা হবে? শিলিগুড়ি মিউনিসিপ্যাল সার্ভিসের পক্ষ থেকে তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে শিলিগুড়ি মিউনিসিপ্যালিটিতে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং শূন্যপদ রয়েছে এখানে খুব বেশি নয়, এখানে শূন্যপদ রয়েছে শিলিগুড়ি মিউনিসিপ্যালিটিতে 4 জন স্টাফ নিয়োগের ভ্যাকান্সি তৈরি হয়েছে। যোগ্যতা কি চাওয়া হয়েছে? এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এটা ফার্স্ট ক্রাইটেরিয়া, যে আপনাকে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। সেকেন্ড হয়েছে প্রার্থীদের সরকার স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস বা সমতুল্য পাস হতে হবে। অবশ্যই কিন্তু ন্যূনতম কোয়ালিফিকেশন 10th পাস চাওয়া হয়েছে এবং সেটা হতে পারে প্রাইভেট থেকে এবং সেটা হতে পারে আপনাদের কোনো রকম সরকারি স্বীকৃত যে আমাদের বোর্ড হয়, অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, সেই রকম বোর্ড থেকে। কম্পিউটারের কাজের করার জন্য বেসিক নলেজ থাকতে হবে, যেটা বেসিক কোর্স হয় 6 মান্থের, সে বেসিক সার্টিফিকেট থাকতে হবে বা আপনাদের কাজ করার দক্ষতা থাকতে হবে। এবং কারো কারো এটা 1 বছরের ডিপ্লোমা থাকে বা 1 বছরের বেসিক কোর্স থাকে। 1 বছরের টাকা থাকলেও আরও ভালো এবং 6 মাসেরটা থাকলেও অসুবিধা নেই, আপনারা আবেদন করতে পারবেন। এই কাজের জন্য জেনারেল প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, যারা ইন জেনারেল ক্যাটাগরিতে পড়ছেন অর্থাৎ ইউআর ক্যাটাগরিতে পড়ছেন, এবং যারা এসসি অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরির প্রার্থীরা 5 বছর এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা 3 বছরের যে বয়সে ছাড় পান, সেই ছাড়টা কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। অ্যাজ পার যে গভর্নমেন্ট রুল, আমরা যে এসসি এসটিতে যে ছাড়টা পাই, সেই ছাড়ই কিন্তু এখানে দেওয়া রয়েছে। নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে? এই চাকরির জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে। এখানে কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে। চাকরির স্থান কোথায়? এখানে আপনাদের কিন্তু শিলিগুড়িতেই নিয়োগ করা হবে, শিলিগুড়ির এরিয়াতেই, এবং শিলিগুড়ি মিউনিসিপ্যালিটিতেই কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে 1 জুলাই 2024 তারিখে দুপুর 12টা থেকে। দেখতেই পাচ্ছেন এই ডেটে কিন্তু আপনারা সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু চলে যাবেন ইন্টারভিউ দিতে, এবং যার যার এক্সট্রা কোয়ালিফিকেশন আছে সেগুলো অবশ্যই মনে করে নিয়ে যাবেন। ইন্টারভিউর দিন প্রার্থীদের 1 ঘন্টা আগে ইন্টারভিউ প্রাঙ্গণে পৌঁছে যেতে হবে, এটা স্বাভাবিক। এটা যে কোনো ইন্টারভিউ দিতে গেলে আপনাদের মিনিমাম 1-1.5 ঘন্টা আগে সেখানে পৌঁছে যেতে হয়, কারণ ডকুমেন্টস ভেরিফিকেশনের ব্যাপার থাকে। এছাড়াও বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে একটা ইন্টারভিউ দিতে গেলে, তাই আপনারা অবশ্যই 1 ঘন্টা আগে সেখানে পৌঁছে যাবেন। যদি মনে হয় আরও আধ ঘন্টা আগে অর্থাৎ 1.5 ঘন্টা আগেও পৌঁছে যেতে পারেন। প্রার্থীকে প্রার্থীকে সাথে করে নিজের এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটের অরিজিনাল, অর্থাৎ মাধ্যমিকের অরিজিনাল যে অ্যাডমিট কার্ড এবং জেরক্স, এই রেজাল্ট সমস্ত এগুলোই কিন্তু আপনাদের অরিজিনাল এবং জেরক্স নিয়ে যেতে হবে, এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিজেদের কাস্ট সার্টিফিকেট নিতে ভুলবেন না, অর্থাৎ যাদের যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে অবশ্যই কিন্তু তারা কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবেন। সেখানে কিন্তু আপনারা কিছুটা হলেও বেনিফিট হয়তো পাবেন, যেহেতু ক্যাটাগরি ওয়াইজ এখানে কিছুটা পোস্ট হয়তো আপনাদের জন্য সিলেক্ট করা হয়েছে। আমি আবারও বলছি, আপনারা যে নোটিফিকেশনটা এটা কোত্থেকে পাবেন? অবশ্যই দেখবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যান। সেখান থেকে কিন্তু এই যে পিডিএফটা দেখতে পাচ্ছেন, এই পিডিএফটা আপনারা অনায়াসে ডাউনলোড করতে পারবেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা জয়েন হয়ে এই পিডিএফটা আপনারা ডাউনলোড করতে পারবেন, এবং সমস্ত চাকরির আপডেট কিন্তু আপনারা টেলিগ্রাম গ্রুপেও পেয়ে যাবেন। মনে করে যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন, চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা অল করে রাখবেন। পরবর্তী সমস্ত সরকারি চাকরির আপডেট এবং সরকারি প্রকল্পের আপডেট, এছাড়া সরকারি চাকরির জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ টিপস রয়েছে পড়াশোনা রিলেটেড, অবশ্যই কিন্তু সেগুলো আপনারা এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।